মিজান ভাই। জি বেলাল ভাই। এই বাসাটা কারু? এটা আমার আব্বার। এটা তো রাজবাড়ির মতন, কি তো আব্বা করছে, আল্লাহ দিছে আর কি, আমরা তো থাই বাদামের মতো। একটা জিনিস বুঝলাম না, এই যে ফোটলা বানছেন, এটি ফোটলা বানছেন কে রে? এটা হচ্ছে আপনার তাইওয়ানের পিপি বলে আর কি, পলিব্যাগ। যারা পুরা বিশ্বে যেমন চায়না, জাপান, থাইল্যান্ড, এরপর হচ্ছে আপনার নেপাল, তারা যে ফল উৎপাদন করে, কিভাবে একদম অর্গানিক ফলটা, ফ্রেশ ফলটা উৎপাদন করে, যেটা আমরা সুপার শপে পাইয়া দেয়। তখন আপনার এটা এই কারণে দিচ্ছি, এই পলিব্যাগটা পুরাইলে আমরা ধরেন যে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করতে পারে না, কোনো কীটনাশক ইউজ করতে হয় না আমে। আর পেকে গেলে আমরা বুঝি যে আমটা পড়ে যায়। মিজান ভাই। জি ভাই। এত বড় বাগান, এই বাগানটা কার? এটা আল্লাহর রহমতে আমারে ভাই বাগানটা। আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আছেন নিবালা? কুমিল্লার ভাষা কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। মিজান ভাই। জি ভাই। এত সুন্দর করে এটা কি ধরে রয়েছে? এগুলা তো আপনার মালটা। মালটা? মালটা। এটা কি গাছ? এটা মালটা গাছ। এটা একটা গাছ, এরকম আমাদের 250 গাছ আছে। অ্যাডভোকেট মিজানুর রহমান ভাই খুবই অমায়িক, নম্র, ভদ্র একজন মানুষ। এরকম মানুষ সাধারণত খুব কমই দেখা যায় অহন। খুব সহজেই অপরিচিত একজন মানুষের সাথে মিশা যাওয়ার একটা অলৌকিক ক্ষমতা আছে এবারের কাছে। যাই হোক, ঈদের আগের থেকে এবারে আমারে ফোন দিয়া কইতে আছে, ভাই আমার বাগানটার একটা ভিডিও করে যান, আমার বাগানে আপনার দাওয়াত, আম খাইবেন, কাডল খাইবেন, ড্রাগন খাইবেন। ঈদের পরে আজগা ফ্রি আছি, এবারে কালকা রাত্রে কয়ে রাখছি যে আমি যাই আপনার বাগানো। এবারে কইতেছে যে আপনি বাগানো আইবেন সকাল সকাল, আমি আপনার কোচা চমুনিতে যাই লই আমু, আর সকালবেলা আইয়া নাস্তা করবেন আমার বাসাত। যেই কথা এই কাজ। আমি ঠেডা মালিকার ডরে আমার ক্যামেরাটা লুগাইয়া রেল লাইনটা দিয়ে ফারাইয়া অক্করে কোচা চমুনি আইয়া পড়ছি। ঠেডা মালিকায় সবসময় বইয়ে থাকে, আপনারা জানেন রেল লাইনটার ভিতরে। যাই হোক, এবারের লগে রওনা হয়ে গেলাম এবারের বাড়ির উদ্দেশ্যে। হুন্ডাটা টান দিছে, আমি মনে করছি এবারে ইয়াং মানুষ, অল্প বয়সী মানুষ হুন্ডারে সাইগা আজকে ফাদাই লইব, কিন্তু না, দেখতেছি খুবই স্মার্ট, স্মুথলি এবং জোরেও না আসতেও না, এরকম একটা স্পিডে হুন্ডাটা চালাইতেছে। যাক, হুন্ডাটা এই স্পিডে চালানোর কারণে আমার কাছেও ভালো লাগ দিয়েছে, ভয় লাগ দিয়েছে না। আমরা বিশ্ব রোড ফারুইয়া লালমাইর দিকে রওনা হইলাম। এবারের বাড়ি হলো সেঙ্গাহাটা। লালমাই স্কুলটার সামনে দিয়া কদ্দুর যাই এবারের বাড়ি। হুন্ডাটার ভিতরে বইয়া এবারে কত কথা যে আমার লগে কইলো। এবারে হয়তো মনে করছে আমি যদি বোর ফিল করি, এই কারণে কথা কইলে হয়তো বোর ফিল করতাম না, এর লেগা এবারে কথা কইতেই থাকলো। এরকম কথা কইতে কইতে কোন সময় যে বাগমারা স্কুলের সামনে আইয়া পড়ছি কইতাম পারতাম না। বাগমারা স্কুলটা সামনে আইয়া ডাইন দিকে একটা বাঁক নিল, এইদিকে ভিতরে নাকি এবারের বাড়ি। এই রাস্তাটা ফারাইয়া সামনে দেই কাঁচা রাস্তা, আবার মাঝে মাঝে ভাঙ্গা চুরা ফাঁকা রাস্তা। এরপরে এবারের বাইজে উঠলাম। এবারের বাইজে উঠটা এবারের বাড়িটা দিকে আমি টাস্কি খেয়ে গেলাম। বাড়ি তো না, মনে হয় যেন একটা রাজবাড়ি, আগের দিনের রাজারা যেরকম থাকতো এরকম একটা বাড়ি। যাই হোক, বাসার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে আসবাবপত্র সব অনেক দামি দামি, আর হইলো পুরা বাড়িটা টাইলস করা। গ্রামের ভিতরে এত পয়সা খরচ করে সাধারণত কেউ বাড়ি করে না, এত বড় বাড়ি। যাই হোক, এটা নাকি এবার বাপে করছে। বাপ দাদার দিনের সম্পদ উত্তরাধিকার সূত্রে তারা পাইছে। এবার বাগানে লেগা বিশাল বিশাল জায়গা, একরের পর একর এবার জায়গা। বিভিন্ন ফলের বাগানের পাশাপাশি এবার নার্সারিও করছে। এন 57-58 প্রজাতির গাছ, ফলের গাছ পাওয়া যায়। অহন ড্রাগন ফলের সময় এবার কেসের পর কেস ড্রাগন ফল তুলে লইছে। আমি বাসার ভিতরে ঢুকিয়া বইলাম কতক্ষণ, তারপরে কইতেছে যে ভাই নাস্তা করান লাগবো। এবার নাস্তা দিলে এলো, জোলাটা ফুরাইয়া কতক্ষণ বইয়া খাইলাম। আগের মতো তো খাইতাম পারি না, মাত্র 1 কেজি গরুর গোস্ত খাইছি আর 8-10টা রুটি খাইছি। খাইয়া আর লড়তাম চড়তাম পারি না। কইলাম যে কুদ্দুর রেস্ট লইয়া লই। এমনি কয় অসুবিধা নাই, আপনি রেস্ট নেন। এরপরে আমরা চলে গেলাম এবার বাগানো যাইয়া দেখি ড্রাগন ফল, কমলা, মালটা, আম, শুধু বাগান আর বাগান। এবার প্রজেক্ট মোট 3টা। বাড়ির লোকের প্রজেক্টটা বিরাট বড় ড্রাগন বাগান, এটার ভিতরে ড্রাগন ফল ধরে রয়েছে। আবার এনো মালটা কমলা লাগাই রাখছে, এবার আম গাছ লাগাই রাখছে, এটিতে আম ধরছে। আবার দুনিয়ার আমের সারা, মালটার সারা, কমলার সারা। আমি বললাম যে সারা দিছেন কিনতেন? কয় ভাই আমি তো সারাও বিক্রি করি। এরপরে গেলাম এবার বাগানও, যেটা 3 নম্বর বাগান, একটু দূরে বাড়ি থেকে। হেন এবার শুধু ড্রাগন বাগান করছে। এনো বিরাট জায়গা, এই জায়গাটা অনেক ড্রাগন ফল। আমরা ঘরের ভিতরে ঢুকে একটা ড্রাগন ফল কাইটটা খাইলাম। এবার আমারে বুঝাইলো যে আমরা এই ফল গাছটি সব জৈব
জৈব সার ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি না। জৈব সার ব্যবহার করার কারণে এই ফলগুলা খাইলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, সম্পূর্ণ অর্গানিক। এরপর হলো বিভিন্ন ধরনের আম, 15-16 প্রজাতির আম বলে এবারের বাগানও আছে। আমরুপালি, হিমসাগর, বাড়িফোর, এছাড়াও অনেক আম এবারের বাগানও আছে। আবার আম গাছও এবারে বিক্রি করে। আপনারা যারা ড্রাগন ফল খাইতেন চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে এবারের লগে যোগাযোগ করে ড্রাগন ফল নিতেন পারেন একবারে নিশ্চিন্তে, অর্গানিক। আর যারা কোন যে আম খাইবেন, আমও নিতেন পারেন এবারের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে। এরপরে বিভিন্ন জাতের সারা এবারে থেকে নিতেন পারেন। কইলাম ও আপনি তো ঘরের তে ড্রাগন ফল খাওয়াইলেন, এবারে আমার একটা কেসি দেন অথবা ছুরি দেন, আমি গাছের তে ফাইরা খাইয়া চাই আপনার ফলটা কেমন। কথা কইতেই এবারে একটা কেসি এনে দিল, এটা দিয়া একটা ফল ফাইরা খাইলাম। ফল ফাইরা খাইয়া দেখলাম অসাধারণ। মিজান ভাই, জি ভাই। ঘরের থেকে তো ফল খাইলাম, জি। এবার এই গাছের থেকে কাটটা একটা খাই। আজকে তো আপনি আমার মেহমান। জি। আমার বাগানে অনেক কষ্ট করে মেঘে দিয়া গড়িয়ে আইছেন, হ্যাঁ ঠিক অনেক নৌকা টোকা দিয়ে আইছেন আমার বাড়িতে। আজকে আপনি আমার মেহমান, আপনি ফলটা কাটতে হ্যাঁ খাইয়ে আমরা দর্শকরা আরো কইবেন কেমন লাগে। আচ্ছা ঠিক আছে দেন, আমি ফাইরাম নিও। পারবেন 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 আল্লাহর রহমতে। এই যে মাশাআল্লাহ, আর একটু কারাটা ঢোকান, এই চাপ দেন, দূর করে বল। এ রে মাশাআল্লাহ, বেলাল ভাই বল আছে। এটা ফাক্স তো পুরোপুরি, এটা মোটামুটি 90% পেকে গেছে। আচ্ছা একদিন রাইখা খাইলে, 2 দিন রাইখা খাইলে আরো অনেক মিষ্টি হবে, আরো অনেক সুন্দর কালার হবে। এটি আচ্ছা। অর্গানিক ড্রাগনের মানে আপনি বুঝার সবচেয়ে বড় কৌশল। দেখেন সাইডে সাইডে লাল হয়েছে, আর ভিতরে অনেক লাল হবে ইনশাল্লাহ। মানে ফলটা কাটেন, কাইটটা খাইয়া এরপরে রিভিউটা এখন। Wow. এটা তো একবারে লাল হয়ে গেছে। মাশাআল্লাহ, এটাই তো মাশাআল্লাহ, অর্গানিক ড্রাগন। এবার চাপ দেন, বেলাল ভাই খান। বিসমিল্লাহ। কিন্তু বেলাল ভাই, ভাই সুয়ানি অনেক সুয়া নাকি? না না জি গেলাম এবারে, ও আপনি এত ড্রাগন ফল প্রতিদিন তুলেন, এত ড্রাগন ফল কোন বেছেন? কই যে আমার অনেক পাইকারি দোকান আছে, এই দোকানটিতে আমি দিয়ে দেই। আবার মানুষেও অনলাইনে আমারে অর্ডার করে, আমি বিভিন্ন জায়গায় ফাড়াই দিই কোরিয়ারের মাধ্যমে। যাই হোক, এবারে ফল টল খাইয়া বাগান টাগান চাইয়া আমরা চলে এলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় লিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর বেলাল ভাই লগেই থাকেন।